আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা অন্যরকম হতে যাচ্ছে। তো আজকে আগস্ট মাসের 5 তারিখ। আর আজকে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল বাংলাদেশে, এখনো চলতেছে। তো আজকে সেনাপ্রধান নাকি কিছু বক্তব্য দিবেন, কিন্তু 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তিনটা তিনটা পর্যন্ত 3টার সময় শুরু করবে বলছিল, কিন্তু এখনো শুরু করে নাই। 3টা 10-এ বলতেছে যে 4:30টায় শুরু করবে। তো এখনো বর্তমানে শাহবাগ, বনানী ইত্যাদি অনেক জায়গায় এখনো আন্দোলন চলতেছে। তো বিরাট বড় বড় আন্দোলন, যেগুলা 1-1.5 ঘন্টায় ক্যামেরা মানে বদ্ধ করা যাচ্ছে না। তো আমরা এখন যাইতেছি আরেক জায়গায়। তো আপনারা আমাদের ব্লগটা কন্টিনিউ করুন, দেখা যাক কি হয়। একটা চার দোকান আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে এটা চার দোকান। আজ কারফিউ ভেঙে মানুষ ঢাকায় প্রবেশ করেছে, বাইরে হেঁটে এসেছে, যে যেভাবে পেরেছে ছাত্র জনতার মার্চ ঢাকা এই কর্মসূচিতে সফল করার জন্য যেভাবে পেরেছে এসেছে। পুলিশের বাধার শিকার হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তারা হার ছাড়েনি। তাদের গন্তব্য ছিল শাহবাগ, সেই গন্তব্য। সো গাইস, আমাদের মির্জাপুর থেকে এখন একটা মিছিল বের হয়েছে যে হই 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 রই রই শেখ হাসিনা গেলে কই। আমরা পাখুন্দিয়া মানে থানা আমাদের, আর কিশোরগঞ্জ জেলা। তো বর্তমানে আমরা মির্জাপুর থেকে এখন বাহির হমু। তো কিছু লোক ওই দিক দিয়ে জড়ো হয়ে বাহির হইতেছে। তো আমরা গরুরাটা বর্তমানে আছি, বাজারের ভিতরে দেওয়া যাইতেছি। তো মিছিলটা অনেক সুন্দরই একটা মানে আনন্দের একটা মিছিল। তো আমরা এখন গিয়া দেখি আর সেনাপ্রধান কি বলে এখনো জানি না। এই যে দেখেন মিছিল। এই জায়গায় দেখতেছেন কিছু লোক। তো আমরা সবাই এই জায়গা থেকে রেডি হইতেছি। তো আরো কিছু লোক আমাদের পাখন দিয়ে কিন্তু বর্তমানে চলে গেছে কিছু লোক আন্দোলন করতে করতে। তো আমরা এখন বের হইতেছি। তো এটা সুন্দর একটা বাক্য যে ওই হই ওই হই কই রই শেখ হাসিনা গেলে কই। আরো কিভাবে কিভাবে বলে তো আমি সেটা পারি না। তো আমি কিছু সুর মিলাই। আর ওরা এখন এই জায়গায় আছে, সবাই মিলে এখন যাইবো। তো আমাদের এক ফ্রেন্ড রে ফোন দিছি যে আসার জন্য। তো আমরা বর্তমানে আছি মির্জাপুর বাইপাস। তো এই জায়গা থেকে পাখুন্দিয়া যাবো, পাখুন্দিয়া থেকে আবার মিছিল করতে করতে আবার মনে হয় ফেরত চলে আসবো। তো আমাদের এটা শুনে খুব ভালো লাগলো। যদি প্রধানমন্ত্রীকে আমাদের ছাত্র ভাইরা অনেক চেষ্টা করার পরে নামাতে পারছে। শেখ হাসিনা গেলে কই। ওই হই রই রই শেখ হাসিনা গেলে কই, শেখ হাসিনা গেলে কই, শেখ হাসিনা গেলে এই বানানো এই বানানো বানানো এই বানানো বানানো এই নবারে এরা তো এদিকা 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 আর যা লাগলো না। বাইপাস এটা আগে, বাইপাস এটা বালারু। এই নিতেছে গেছে আর
তো গাইস বর্তমানে একটা দোকান থেকে অনেক চেয়ারগুলো বাহির করছে, বাহির করে টেবিল টেবিল সহ সবকিছু যা কিছু আসিল বেনাচেনা সহ সবকিছু বাহির করে এখন আগুন ধরায় দিছে। তো আপনারা তো দেখতেই পারলেন। আর কিছু ছোট লোক মানে মানুষ আছে যারা মোবাইল কাটাকাটি করে নিয়ে তারপরে আমার যে ভিডিওগুলো করছিলাম এগুলা মানে কিছু ভিডিও কাটিয়ে ফেলছে। তো আমি আর কি করবো, যেহেতু অনেক মানুষে বলতেছে আরো মুরব্বী, তাই কেটে দিলাম। তো এখন আপনাদেরকে দেখাই যে এখন আগুন ধরিয়ে দিছে। হ্যাঁ, এটা হলো মির্জাপুর বাইপাসের মধ্যে আগুন ধরাই দিচ্ছে বর্তমানে। এই যে এই বিল্ডিং এর ভিতর ছিল। থানা পাখনদিয়া থানার সামনে কি হচ্ছে এখন এই দেখেন কি লোক, এই যে মির্জাপুরের পুলিশ পেতে থাকে। আমাদের পাখনদিয়া থানার সামনে দেখেন অবস্থা। করতেছি না সো গাইস আপনাদেরকে দেখালাম, আমি এখন চলে যাইতেছি। এই যে মেম্বার এটা লেখা আছে কোনে মেম্বার আমরা ওয়ার্ডের কি আর করব। সো গাইস আমরা বর্তমানে আছি মটকালা রোডের দিকে যাইতেছি। ওই জায়গায় কিছু লোক আছে, তো এখন যাইতেছি। ইনি আমাদের বাড়ির আমাদের ওয়ার্ডের মেম্বার, ইনি যিনি বাইক দিয়ে মাত্র গেল। তো ওই যে দেখেন এখনো যাইতেছি, কিছু বলি না। তো সামনে অনেক লোক আছে, ওরা জড়ো হইয়া মানে সব জায়গায় লীগের যেই সংস্কারগুলো ছিল সবগুলাই পুড়িয়ে দিয়েছে, ব্যানার সহ। মানে একচুড়েই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মোচন করে দিল। তো এই আমার ভিডিও করতেছে সাইদি সাহেব, যে নাকি কারাগারি বন্দি কইরা তারপরে মারছে। মেলান এই যে একজন ভালো মানুষ ছিলেন তিনি, শুধু ভালোই নয় অনেক মানুষকে কি বলবো দিনের একজন লোক ছিলেন তিনি। এই জায়গায় অনেক মানুষ লোক জড়ো হয়েছে। তুমি কিছু বক্তব্য দাও। ইনশাল্লাহ শত বাধা বিরতি পেরিয়ে আমাদের বাংলাদেশে এখন
ছাত্রদের দখলে হয়েছে। ঠিক আছে না? ইনশাল্লাহ আগামী 13 থেকে ভালো কিছু হবে, আমরা সে আশাবাদী। বাংলাদেশ বর্তমানে আমরা আমরা যেটা মনে করতেছি একদম স্বাধীন। কিশোরগঞ্জ জেলার মধ্যে আমরা নৌকা তিনি রাখছে। তো গাইস আমি এতক্ষণ মির্জাপুর ছিলাম আর এখন বাহাদিয়া যাইতেছি তো আমাদের গ্রামে। তো ওইখানে গিয়ে দেখি যে কি অবস্থা বর্তমানে। মানে খুবই খুশি লাগতেছে, যেমন মুক্ত আকাশে ঘুরতেছি, স্বাধীন স্বাধীন লাগতেছে। সো গাইস এখন আমি চাইকেলের মধ্যে আছি আর আমরা মির্জাপুর বাইপাসে আছি। তো মানে অনেক শান্তি লাগতেছে। আর একটা বিষয় হলো যে আমি এতদিন আমাদের বাড়ি কিন্তু মানে মেইন রোড থেকে আরও ভিতরে, বাজার থেকেও ভিতরে, প্রায় 1 কিলো ভিতরে। তো ওই জায়গায় আমরা যদি বাড়ি থেকে বাইরের বাড়ি পর্যন্ত গেছি, তো তারপরে আম্মা জিজ্ঞেসে যে কই যাস, মিছিলে নিয়ে যাই, এটা জিজ্ঞেসে বারবার। তো বর্তমানে আমরা না যাই কিন্তু আমাদের ছাত্র ভাইরা অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো। সামনে মিছিল চলতেছে, এখন যাইতে দেবো। সো গাইস পাহাড়ে বাজারে চলে আসছি। তো এসেই দেখলাম যে বর্তমানে আগুন জাগুন সব লাগাই দেওয়া একটা অবস্থা। দেখায় আপনাদেরকে একটু সামনে গিয়া, দেখুন ঘুরতেছে। সো গাইস পাহাড়িয়া বাজারে আসছিলাম কিন্তু ওই জায়গায় বেশি ভিডিও করতে পারি নাই। ভাঙচুর হয়েছে মোটামুটি ভালোই, 4 থেকে 5টা দোকান ভাঙচুর হয়েছে। আর পোলাপান মানে সবগুলোই খেফা, মুরব্বীরাও আছে। তো এই জায়গায় আমি বেশিক্ষণ থাকি নাই, কারণ এই জায়গায় সবাই আমার পরিচিত ভালোই, যার কারণে এই জায়গায় বেশিক্ষণ থাকি নাই, ভিডিও করি নাই। এখন বাড়িতে চলে যেতেছি। আর যেহেতু আমি তো পরীক্ষায় নাই, তো তাড়াতাড়ি বাড়ি থেকে ভাত খামো। তো অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বাইরেছি, প্রায় নাস্তা খেয়ে বাইরে হয়েছি, এখনও বাড়িতে যাই নাই, এখন যাইতেছি। আপনারা সবাই ব্লগ কন্টিনিউ পাই দেখলেনি তো আজকের মানে আবহাওয়াটা কিরকম। আসসালামু আলাইকুম। তো গাইস বাড়িতে চলে আসা, তারপরে খাবার দাবার শেষ করে প্রায় আমার রুমটা মানে অগোছালো ছিল, তো রুমটা গুছাইলাম। তো এখন আমি আমার রুমে বসে রয়েছি। তো আজকে যে আন্দোলনটা করলাম আলহামদুলিল্লাহ আমার অনেক শান্তি লাগতেছে। বর্তমানে যে মানে সরকার পদত্যাগ করেছেন, আমাদের বাইরে যেটা চেয়েছিলেন সেটাই করেছেন, মানে হয়েছে। তো আশা করি আলহামদুলিল্লাহ একজন ভালো কেউ বসবেন দেশের মানে প্রধানমন্ত্রী হিসেবে। আর এ বসে বা কে মানে শাসন করে সেটা কিন্তু এখনো জানা যায় নাই। আর সে মানে আমরা আর কি বলবো এখন। তো আজকে যা কয়েকদিন ধরে আন্দোলন চলতেছিল, প্রায় 15 তারিখ থেকে সর্বোচ্চ শুরু হয়েছিল, আমি জানি 15 তারিখ, আজকে 5 তারিখ, 20 দিন। এই 20 দিন ধরে 20-21 দিন ধরে শুধু আন্দোলন চলতেছে। প্রথম ছিল কোটা সংস্থা, কিন্তু ওই সময় আমাদের ছাত্র ভাইদেরকে ওরা গুলি করেছিল। তারপরে ছাত্রলীগ দিয়ে অনেক পিটাইছিল, অনেক গণহত্যা হয়েছিল। তারপরে 18 গেল, 18 তারিখ আন্দোলন হলো। তারপরে প্রায় এই 2-1 দিন আগেও আন্দোলনের দফা ছিল 9টি আন্দোলন, মানে আন্দোলনের দফা 9টি ছিল, কিন্তু একটি হয়েছে কালকের বা এর আগের দিন। যে আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ চাই।
তো আলহামদুলিল্লাহ আমরা এই মানে হইল গা যে 1971 সালে ভাষা আন্দোলনের সময় না, এই ভাষা আন্দোলন কবে হয়েছিল তো আমার মোটামুটি খেয়াল নেই। তো আশা করি 1950-এর পরে হবে। তো যখন ওই সময় ভাষা আন্দোলন হয়েছিল তো ছাত্ররাই কিন্তু আন্দোলন করছিল। তো ওই সময় ছাত্ররাই জয়ী হয়েছিল। তো বর্তমানেও 2000 আমরা ওইটা দেখি নাই, কিন্তু 2024 সালের যেই কোটা সংস্কার উদ্যোগে যেই মানে মানে আন্দোলনটা হয়েছিল তো সেটার হিসেবে আমরা এই আন্দোলনটা দেখেছি। তো এটাতেও আল্লাহর রহমত আমাদের ছাত্র ভাইরাই জয়ী হয়েছে, আর ভবিষ্যতেও ইনশাল্লাহ হবেই। তো আজকে যে মিছিলগুলা দেখলাম, শাহবাগ, ঢাকা শাহবাগ, তারপরে কারণ বাজার, এরপরে বনানী, টঙ্গী ইত্যাদি জায়গা থেকে বোমার দিকে যে যাইতেছে, এত বড় মিছিল প্রায় 1-1.5 ঘন্টা বা আরো বেশি 2 ঘন্টার কাছাকাছি শুধু যাইতেই আছে আর শুরু ফুরায় না। এত মানুষ, রিস্কাওয়ালা মামারা ফ্রিতে নিয়ে যাচ্ছে, যারা রিস্কা চালিয়ে মানে ভাত খায় দিনে, তো ওনারা পর্যন্ত কোনো টাকা নেয় নাই, মানে ফ্রিতে নিয়ে গেছে। এইদিকে আবার আমরা আমাদের পুলিশ যেটা সরকারি চাকরিজীবী, তো ওনারা কিন্তু গুলি করে মারতেছে, যারা ছাত্ররা পাশে মানে এই যে কি বলেন রিস্কাওয়ালা মামারাও কিন্তু ছাত্রদের পক্ষে। ওই জায়গায় সরকারি চাকরিওয়ালা জীবী পুলিশও এই ছাত্রর বিপক্ষে। তো আমি আর কিছু বলতে চাই না। আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এখন মুক্ত স্বাধীন। আশা করি আপনাদের সকলে এই ব্লগটা ভালো লাগছে। তো আমি একটা মানে কি বলবো, নিজে ক্ষমা করতে পারতেছি না, কারণ আমি আগের কোনো মিছিলে যেতে পারি নাই, বাড়ি থেকে কোনো সাপোর্ট দেওয়া হয় নাই ভাই। কি বলবো, আজকেও যে গেছি এটা কিন্তু খুশির একটা আন্দোলন। তো আমরা এই আন্দোলনে কোনো গ্যাঞ্জাম পাই নাই, মারামারি পাই নাই, তেমন কিছু পাই নাই যে আমাদের ক্ষতি হবে। তারপরেও আমরা আমাদের বাড়ি থেকে কোনো সাপোর্ট পাই নাই। তো কি আর বলবো, তারপরেও আমি বাড়ি থেকে বাইরে হয়েছি প্রায় দুপুর 12টার দিকে। এতে এখন পর্যন্ত ভাবতেছিলাম যে যাবো কিনা। আমি কিন্তু রেডি হয়ে বসে রয়েছি, আমাদের ফ্রেন্ড 2-3 জন রেডি যে আমরা যাবো, কিন্তু কোথায় আন্দোলন করবো ওইটাই বুঝতেছিলাম না। তারপরে আল্লাহর রহমত আমরা গেলাম, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গেলাম। তো ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ানোর পরে নামাজ পড়ে তারপরে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে তো এক চার দোকানে গেলাম, চার দোকানে গিয়া খবর দেখতেছি। তো খবর দেখার সময় প্রায় 2টা শুনলাম যে 2টার দিকে নাকি সেনাপ্রধান মানে বক্তব্য রাখবেন। তো আমরা সকলেই মানে মনের আগ্রহে আমরা রেডি হয়ে বসে রইলাম যে উনি কি বলেন সেটা শোনার জন্য। তো আমি গিয়া টিভির সামনে মানে সবাই দেখতেছে, তো আমিও গিয়া দেখা শুরু করলাম। তো বর্তমানে আমরা যেই প্রথমে যে টিভির মধ্যে যেই মানে খবরটা দেখতেছিলাম, সেই খবরটা ছিল আন্দোলনের মানে আন্দোলন কতটুকু হইতেছে, কোন দিক দিয়ে কিরকম হইতেছে সব আন্দোলন। তো ওনারা বলতেছেন যে নাকি খবরের মধ্যে শুনলাম যে একটার দিক সারাদিন কিছু রকম হয় নাই, 10টা 11টা এইরকম কিছু হয় নাই, সব খালি ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল। হঠাৎ করেই 1টার দিকে মানে মিছিল আন্দোলন শুরু হয়ে গেছে। 1টার থেকে শুরু হয়েছে, প্রায় আমরা তখন খবর দেখা শুরু করছি 2টার দিকে, 2টা 2:30 প্রায় 2:30 পর্যন্ত ওনারা ভিডিওই দেখাইছে শুধু মিছিলের যাইতেছে, কিন্তু শেষ আর হইতেছে না। তারপরে কি দেখলাম যে না 3টার দিকে মানে সেনাপ্রধান বসবেন। তো 3টার দিকে প্রায় 3টা বাজাইছি এই জায়গায় দাঁড়ায়া, চার দোকানে দাঁড়ায়া খবর দেখতেছি যে 3টা বাজলে উনি কি বক্তব্য দেন সেটা জেনে বা শুনে তারপরে এখান থেকে আমরা বাহির হবো। তো 3টা বাজতে 3:10 বাজছে, তারপরে বললো যে 4টা 4:30 দিকে নাকি
তিনি বসবেন, বক্তব্য রাখবেন। তো এই পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকার জন্য মানে রাখার জন্য। তো আমি তারপর টিভির থেকে সরে গেলাম। তারপর অন্য অন্য করার পর হঠাৎ করে একটা মিছিল আমাদের ওই দিকের একজন মানে আমরা ওই সময় টিভির মধ্যে দেখলাম যে ইয়াও মানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগলো। তারপরেও আমরা আমাদের ওই জায়গায় একজন ব্যক্তি মিছিল নিয়ে বের হলে শুধু মিছিল, তো আমরা ওটা দেখলাম। দেখার পরে আমরা ওনার সাথে যোগদান করলাম। প্রায় 4টার দিকে, আসরের আজানের আগে 4টা সাড়ে 4টার দিকে মিছিলটা শুরু হয়। আমরা আসরের নামাজের আরো অনেক পরে পর্যন্ত এই মিছিলে অংশগ্রহণ করলাম, মিছিল করলাম, পাখন দিয়ে গেলাম আমাদের থানা যেটা, ওই জায়গায় গিয়ে আপনাদের তো সবই দেখাইলাম। দেখানোর পরে তো আপনারা দেখলেন এই মিছিলে যাওয়ার পর এরকম হইল, পুলিশরা একদম নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। অন্যদিকে নাকি অন্য অন্য থানার মধ্যে নাকি পুলিশদেরকে পিটানো হয়েছে। তো আল্লাহ রহমত আমাদের এই জায়গায় একটু ভালো, কেউ মানে পুলিশের গায়ে হাত তোলে নাই, আর ভিতরেও কেউ যায় নাই। তো শেখ মুজিবের একটা মানে মূর্তি ছিল যেটা টাইলস দিয়ে তৈরি, সেটা পর্যন্ত ভাঙে ফেলছে আতর দিয়ে বাইরে, আরো অনেক কিছু। তো আমরা যেহেতু স্বাধীন একটা দেশ পেলাম, তো শেখ হাসিনা সবসময় বলতো যে এটা আমার বাবার দেশ, এটা আমার দেশ, এটা আমার বাবার দেশ, এইসব বলতো। আলহামদুলিল্লাহ আমরা এখন রাজাকার হলেও আমরা আমাদের দেশটাকে ফিরিয়ে আনতে পারছি, কারণ নতুন আরেকটা স্বাধীন দেশ হিসেবে। মনে করেন 1971 সালে একবার স্বাধীন হয়েছিল, তো বর্তমানে আমরা আবার স্বাধীন করলাম। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আশা করি আমাদের ভিডিও সকলেই কন্টিনিউ করছেন, ভালো লাগছে। তো আমি আর কিছু বলতে চাই না। আল্লাহ হাফেজ।